বর্তমান বিশ্বে পশ্চিমাদের মধ্যে ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি চরম রূপ ধারণ করেছে। তাদের মতে মুসলিমরা হচ্ছে একটি জঙ্গি সংগঠন। Every Muslim is a terrorist. Period. Right now. Shut your mouth. I don't want to hear your mouth. আমি আপনি সহ পৃথিবীর 23% মুসলিম, বাকি 77% মানুষ মুসলিমদের ঘৃণা করে। পশ্চিমা দেশ সহ আমাদের প্রতিবেশী দেশ ভারতও চরম ইসলাম বিদ্বেষী। হলিউড, বলিউড সহ তাদের নানান সিনেমায় তারা এটি প্রমাণ করার চেষ্টা করতেছে যে ইসলাম হচ্ছে জঙ্গি দল। তারা পুরো বিশ্বের কাছে ইসলামকে জঙ্গি সংগঠন হিসেবেই তুলে ধরতেছে। কিন্তু প্রাইমারি স্কুল থেকেই আমরা আমাদের ইসলাম ধর্ম বই থেকে জেনে আসছি যে ইসলাম শান্তির ধর্ম। আজ আমার এই ভিডিওতে পশ্চিমাদের সকল শক্তিকে ব্যর্থ করে আমরা প্রমাণ করব যে ইসলাম সত্যিই শান্তির ধর্ম। লেটস প্রুভ ইট। ইসলামোফোবিয়াকে সম্পূর্ণভাবে বুঝতে হলে আমাদের জানতে হবে ইসলামোফোবিয়া কী এবং কখন থেকে এর সূত্রপাত। এক কথায় ইসলামোফোবিয়ার অর্থ হচ্ছে ইসলাম আতঙ্ক। ইসলামোফোবিয়া শব্দটির সূত্রপাত 70 দশকেই হয়, কিন্তু জনপ্রিয় হতে থাকে 90-এর দিকে এসে। 1979 সালে সালমান রুশদি তার দ্য স্যাটানিক ইউজার্স নামক এক বইয়ে নবীকে অপমান করে, যার ফলে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সালমান রুশদির মৃত্যুদণ্ড জারি করে। তখন পুরো বিশ্ব দেখে কীভাবে খুন খারাপি না করেও কারো মৃত্যুদণ্ড হয়। এছাড়াও পশ্চিমা দেশ এবং ইউরোপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা হতো যিশু বা ঈসা আলাইহিস সালামের শত্রু হিসেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুরু থেকেই শত্রু হিসেবে দেখানো হয়েছে, অথচ ইসলাম ধর্মে ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে সম্মান করা হয়। অটোমান সাম্রাজ্য থেকে মুসলিমদের জিহাদ করে আসাকে তারা সন্ত্রাসী হিসেবে নাম দেয়, কিন্তু তারা তার পেছনের কারণ দেখে না, যেমনটা ইসরায়েল ফিলিস্তিনের ক্ষেত্রে হচ্ছে। হামাস নিজের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করলে নাম দেওয়া হয় জঙ্গি। তারা ইতিহাস দেখলেই জানতে পারতো দুনিয়াতে ইসরায়েল নামের কোনো রাষ্ট্র এক্সিস্টই করে না। হিটলার যখন ধরে ধরে ইহুদি মারা শুরু করেছিল, তখন ফিলিস্তিনের মুসলিমরা ইহুদিদের ওপর মায়া দেখিয়ে ফিলিস্তিনের জায়গা দেয়। পরবর্তীতে ইহুদিরা একজোট হয়ে স্বঘোষিত অবৈধ রাষ্ট্র গঠন করে, যার নাম দেয় ইসরায়েল। আর ফিলিস্তিনের মানুষ নিজের দেশের মাটিতেই হয়ে পড়ে কাঙ্গাল। নিজের অধিকার রক্ষায় তারা যখন সংগ্রাম শুরু করলো, তখন পুরো বিশ্বের কাছে পরিচিত হলো জঙ্গি নামে। আর তারা যে উদাহরণগুলো দেয় মুসলিমদের উগ্রবাদিত্বের, তার বেশিরভাগই বানোয়াট। loanwatch.com নামের এক ওয়েবসাইট থেকে জানা যায়, ইউরোপ এবং আমেরিকায় বিভিন্ন দেশে যে সন্ত্রাসী হামলা হয় তার মাত্র 0.04% হয় মুসলিমদের দ্বারা, আর বাকি 99.96% অমুসলিমদের দ্বারা। অথচ কোথাও কোনো হামলা হলেই তারা তা মুসলিমদের নাম দিয়ে চালিয়ে দেয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নোংরা রাজনীতির মাধ্যমে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য বিভিন্ন উপায়ে মুসলিমদেরই দোষারোপ করেছে, ঠিক যেমনটা আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদী করেন। তিনি যে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য কতভাবে মুসলিমদের ব্যবহার করেছেন তা ধ্রুবরাডির এই ভিডিওতে ডিটেইলসে বলা হয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তবে হ্যাঁ, কিছু কিছু হামলা মুসলিমদের দ্বারাও হয়, যার বিপরীতে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে তারা কি সত্যিই মুসলিম? তারা নিজেদের মুজাহিদ হিসেবে পরিচয় দিলেও তাদের কর্মকাণ্ড জিহাদ না। এখানে আমার পয়েন্ট হচ্ছে, ইসলাম কি তাদের এই শিক্ষা দিয়েছে? না, উল্টো আমাদের ধর্ম শিক্ষা দেয় যুদ্ধের মাঝেও যেন শত্রুপক্ষের নারী এবং শিশুরা নিরাপদ থাকে। আর যারা এই শিক্ষাকে অমান্য করে তারা তো মুসলিমই না। They are mujahideen. So what to do and what to talk about? They are not mujahideen. Come on. They are terrorists. তাদের দ্বারা আপনি ধর্মকে যাচাই বাছাই করতে পারেন না। আপনার আগে ধর্মকে জানা উচিত। পশ্চিমা মিডিয়াগুলো এমনভাবে পৃথিবীর ব্রেন ওয়াশ করেছে যে মানুষ ইসলামকে ঘৃণা চোখে দেখে, যে কারণে তারা ধর্ম সম্পর্কে জানতে আগ্রহীও না এবং এক মিথ্যার মধ্যে থেকেই তাদের জীবন ফুরিয়ে যায়। আমি একটা উদাহরণই দিই। সাউথ কোরিয়ার দাউদ কিমকে তো চিনেন অবশ্যই। তিনি যখন ইসলাম সম্পর্কে জানতে পারে তখন ইসলাম ধর্ম গ্রহণ করে। তার এক ইন্টারভিউতে তিনি বলেন তাদের দেশের মিডিয়াগুলো মুসলিমদের সন্ত্রাস দল হিসেবে উপস্থাপন করে। No. But I only know about I don't know. I can say this, but I only know about terrorists. তিনি মুসলিম হওয়ার পর তার মাকে যখন বিষয়টি জানায়, তখন তার মা বলে, তুমিও কি সন্ত্রাসী হয়ে যাবে? So when I talked to my mom, she was so shocked. She was so shocked, and she said like, how can you do that? And she even talked me like, are you going to be a terrorist? তখন দাউদ কিম তার মায়ের এই ধর্ম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করে। কিন্তু সবার নিকট তো আর এমন ছেলে নেই। তারা এই কালো মিডিয়ার অন্ধকারে থেকে আলোকে ভয় পায়। তারা ভাবে আলো তাদের শরীরে ঝলসে দেবে, অথচ তারা জানে না এই আলোয় তাদের চোখে খুলবে।
এই মিডিয়ার অন্ধকার, বিভিন্ন দেশের নোংরা রাজনীতি আর নিজেদের স্বার্থ হাসিলের কারণে মুসলিমরা আজ ভয়ের কারণ, মুসলিমরা আজ সন্ত্রাস দল। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীলতাকে দেখেনি, যা মক্কা বিজয়ের পর মক্কার মানুষরা দেখেছিল। সেদিন মক্কার মানুষরা নিজের চোখে দেখেছিল, হ্যাঁ, ইসলাম সত্যিই শান্তির ধর্ম। ইসলাম কখনোই খুন খারাপি চায়নি এবং চায় না। তবে মুসলিম কখনো মাথা নোয়াবার নয়। নিজের দেশের মাটি, নিজের অধিকার আদায় করা যদি সন্ত্রাসবাদিতা হয়, তবে আপনি ফিলিস্তিনের নিরীহ শিশুগুলোর দিকে তাকাননি। তাকানোর পরেও যদি ইসরায়েলরা তাদের প্রতি যে অন্যায় আর অবিচার করছে তা আপনি সমর্থন করেন, তাহলে কংগ্রাচুলেশনস, আপনি ভিতর থেকে একজন অমানুষ। আপনার অমানসিক চিন্তাভাবনা দ্বারা আপনি মুসলিমদের সন্ত্রাসী দল বলার যোগ্যতা রাখেন না। আর আপনার মতামতের উপর ভিত্তি করে ইসলামের সৌন্দর্য পরিবর্তন হবে না। আপনার বিবেক যদি সুস্থ থাকতো, তবে আপনি ইসলামকে জানার জন্য আগ্রহী হতেন এবং জানার পর বুঝতে পারতেন, হ্যাঁ, ইসলাম সত্যিই শান্তি ধর্ম। ধন্যবাদ।